আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ইউনিয়ন সমাজকর্মী পদ সহ সমাজসেবা অধিদপ্তরের যে তারা 1400+ পদ সার্কুলারটা প্রকাশ করছিল, তো এই পদগুলোর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব, একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কবে আপনাদের এই পরীক্ষাগুলো হবে। তার আগে বলে রাখি যে চাকরির সকল তথ্য এবং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি অবশ্যই সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও নিয়োগ সম্পর্কে আপডেট সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তাদেরকে অবশ্যই আমি অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আচ্ছা, মেইন কথায় আসি। সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশের মোস্ট একটা সুবিধাজনক অধিদপ্তরের মধ্যে একটা এই সমাজসেবা। তো এখানে 1 মাস আগে 1400+ বেশ কিছু পদে আসলে তারা সার্কুলার প্রকাশ করছিল এবং 52টা ক্যাটাগরিতে, প্রায় তাদের 52টা ক্যাটাগরিতে তারা আসলে 1400+ পদ ছিল। তার ভেতরে অফিস সহায়ক অনেকগুলো পদ ছিল, 400-এর মতো। ইউনিয়ন সমাজকর্মী বা সমাজকর্মী ইউনিয়ন, যা সমাজকর্মী ইউনিয়ন তাই ইউনিয়ন সমাজকর্মী 400+, এখানে 300-এর মতো পদ ছিল ইউনিয়ন সমাজকর্মী। তারপরে বড় ভাইয়া পদ ছিল, খালাম্মা পদ ছিল, কম্পিউটার পদ ছিল, বেশ কিছু পদ ছিল। সব মিলে 52 ক্যাটাগরি, মানে 52টা ক্যাটাগরিতে তাদের সার্কুলারটা দিয়েছিল। তো এই যে 52 ক্যাটাগরি তাদের যে পরীক্ষাগুলো হবে, এই পরীক্ষাগুলো অনেক সময় লাগবে, এমনকি 1 থেকে 1.5 বছর লেগে যেতে পারে। কারণ আপনি ভূমির দিকে তাকান, অন্যান্য অধিদপ্তরের দিকে তাকান, এগুলো কিন্তু অনেক সময় লাগতেছে। তো সেই হিসেবে এটারও অনেক সময় লাগবে। তো আমি একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি যে আসলে পরীক্ষাগুলো আসলে কবে হতে পারে। তো আচ্ছা, দেখেন অলরেডি কিন্তু এটা জুলাই চলতেছে, জুনের দিকে এই সার্কুলারটা আসলে হয়েছিল, জুনের দিকে। তো একটা অধিদপ্তর যখন তাদের মোটামুটি সকল আবেদন বা সব কিছু নিয়ে কাজ শুরু করে, তারপরে 1 থেকে 2 মাসের মধ্যে তাদের এই পরীক্ষাগুলো নিয়ে চিন্তাভাবনা তারা শুরু করে। পরবর্তীতে কেন্দ্র যদি তাদের ম্যানেজ করা যায় বা তো তাদের যে মিটিং থাকে সচিবদের সঙ্গে, সব কিছু যদি বিস্তারিত যদি সব কিছু মিলিয়ে যায়, তাহলে সর্বোচ্চ তারা 3 মাসের ভেতরে এই পরীক্ষাগুলো নিয়ে থাকে, সর্বোচ্চ 3 মাসের ভেতরে পরীক্ষা নিয়ে থাকেন। যেমন আপনি জুডিশিয়াল সার্ভিস কমিশনের দিকে যদি তাকান, তাহলে দেখবেন তারা কিন্তু 2 থেকে 3 মাসের ভিতরে পরীক্ষাগুলো নিয়ে নেয়। সেটা নতুন সার্কুলার হোক আর পুরাতন সার্কুলার যা হোক, 2 থেকে 3 মাসের ভেতরে তারা যদি দ্রুত চায়। বাট সমাজসেবা অধিদপ্তরের এর আগে আমরা দেখছি ইউনিয়ন সমাজকর্মী 2-3 বছর পরীক্ষার কোনো খবর নেই। পরবর্তীতে 19-এর পরীক্ষাতে 22-এ অনুষ্ঠিত হয়েছে, এমনও গেছে। তো ইউনিয়ন সমাজকর্মী গত বছর এরকম করছিল। বাট এবার 52 ক্যাটাগরি যে পরীক্ষাগুলো হবে, সেটা ইউনিয়ন সমাজকর্মী হতে পারে, সেটা অফিস সহায়ক হতে পারে, সেটা বড় ভাইয়া পদ হতে পারে, খালাম্মা পদ হতে পারে, এনিথিং যে কোনো পদ হতে পারে। তো এই পদের পরীক্ষাগুলা যেহেতু জুলাই, আমি যতটুকু জানতে পারছি, যতটুকু আপডেট আপনাদের দিতে পারতেছি, যে তারা সেপ্টেম্বর থেকে মোটামুটি তাদের পরীক্ষা শুরু করতে পারে। সেপ্টেম্বর, যে জুলাই যাচ্ছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর হয়তোবা ছোট ছোট কিছু ক্যাটাগরির পদ দিবে, যেমন বড় ভাইয়া পদ দিতে পারে, খালাম্মা পদ দিতে পারে, আয়া পদ দিতে পারে। ছোট ছোট পদ দিয়ে তাদের আসলে শুরু হতে পারে। পরবর্তীতে তাদের ধাপে ধাপে তারা আসলে ইউনিয়ন সমাজকর্মী বা অফিস সহায়ক পদগুলোতে যাবে। তো পরীক্ষাগুলো অবশ্যই MCQ প্লাস ভাইবা হবে, কোনো আসলে এখানে অন্য কোনো কিছু হবে না, জাস্ট MCQ প্লাস ভাইবা, আর তেমন কিছুই হবে না। তো এই ছিল, আপনারা প্রস্তুতি শুরু করে দেন। ভালো প্রস্তুতি থাকলে পরীক্ষা যখনই নিয়ে ভালো কিছু করা সম্ভব। তো মোটামুটি ধরা যায় সেপ্টেম্বর থেকে তারা 2-1টা ছোটোখাটো পদ দিয়ে তাদের পরীক্ষা রানিংটা শুরু করবে। তো এখানে কেন্দ্র বুকিং থাকে, বিভিন্ন ঝামেলা থাকে, তারপরেও দেখা যাক তারা কি করে। আসলে সমাজসেবা তো খুবই অন্যরকম একটা অধিদপ্তর। তো যাই হোক, এই ছিল সমাজসেবা অধিদপ্তরের আসলে সর্বশেষ আপডেট, যে সেপ্টেম্বর থেকে তাদের মোটামুটি ছোটোখাটো 2-1টা পদ দিয়ে তাদের আসলে পরীক্ষাটা চালু করবে। তো এই তো সমাজসেবার আপডেট। এবং কে কোন অধিদপ্তর সম্পর্কে, কে কোন পদ সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এই রিলেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আজকে এই পর্যন্তই। সে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।